তোমার ভবিষ্যৎ গাইছিলাম মানুষ আর এখানে তো দেখি 10 কোটিতে খাও বুকের উপর দিয়ে ধোয়া গেছে ওর থেকে এড়ে যাওয়ার পরামর্শ হচ্ছে সেই আকাশটা আছে বলে তো তোমাকে গান শোনাতে পারি তোমাদের একটা কথা বললাম যে দুপুরের গান তুমি গাও আজ আমি তো খবর পাই কৃষ্ণার দল যখন আকাশে হয় মরিচিকা তখন সহজে ভোলায় তারপর দীঘার দিকে খুঁজে পাওয়া যায় আমি এখান থেকে তোমার বের করে নিই সোনার জীবন ভাঙবো তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত জড়িয়েছ তখন তোমাকে ঢাকা রেখে আচ্ছা তোমার ভয় করে না ভয় করে কিন্তু আমি তো কাছ থেকে দেখেছি কিরকম দেখলে দেখলুম মানুষ কিন্তু প্রকাণ্ড কবার গেল যেন সাতমহলা সিংহটা বা মনে হলো যেন ওর বাবা দেখো রাস্তা বারবার কেন নিচে অনুরোধ করছো ওকে তোমার সঙ্গে রঞ্জনে জুড়ে আছি না দাদা আমি রঞ্জনের অফিস এই পিঠে আলো পড়ে না আমি আমাবস্যা তোমার সাথী আমাকে জানতে গেছে কয়টা লিখে দিতে একটা বলাবে কি করে টিকে থাকতে হয় তার রহস্যর কাছ থেকে শুনেছি কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না একবার ভালো লাগলো না তারপরে ভেবে ফেললো দিলাম মুক্তি আমার চাকরি থেকে তোমার পাঠা শুরু করে চলে যাবে আমি জানি আজ আমার রঞ্জন আছে রঞ্জন রঞ্জন রঞ্জনকে যদি তোমার সঙ্গে নিয়ে যায় আর তাকে একটু কেন লাগায় তোমার স্বাগত কম নয় তুমি না এবারে রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া যাবে ওকে ধরে রাখবো বলে অর্জনের সঙ্গে কাজ করাতে লেগেছিল কিছুতেই পারে না ওইটা রঞ্জন রাস্তায় কারণে গানকে একটা ভাঙা সার্ভিস করছে একটু লুকাবার চেষ্টা নেই আমি নিজে যাচ্ছি ওকে বেঁধে নিয়ে আসছি বলো কি রে
যত প্রায় উদার করেছি এখন থেকে থেকে এগোচ্ছে কোন হবে তোমার দিকে তো শীতটাকে একটা দেয়ালের ভিতরে একটা দেয়াল তৈরি করে কিন্তু তারপর যে অন্য রহস্য নাই এখন ভাবলো ওকে কিছুদিন পুরোনো আলোচনায় ভুলিয়ে রাখে এখন বলো এই তোমাদের রাজার সাথে দেখা হবে কোথায়? দেখা হবার উপায় নেই ওই চালের আলো থেকে আবার হবে বলো কি হে এই জালের আলো থেকে? তোমাদের এই রাজাকে তুমি সহ্য করো কি করে? সত্য কথা বলবো আমি ভালোবাসি বলো কি হে? তুমি জানো না ওই এত বড় যে ওর দোষগুলো ওকে নষ্ট করতে পারে বলো কি হে? বলো কি হে? দাদা দাদা ওরে তারা ওকে ভালো দিছো পেট করে দরজা খুলে গেছে নাকি ওই তারা করে তো শহরের সঙ্গে ওদের আমরা বলে রাজা রেখো কিন্তু এইসব কি দাদা ওরা কি মানুষ ওদের মধ্যে মাংস মজা মন কাজ কিছু কি আছে হয়তো ছিল এখন জানো কোথায় আমি অত কথা বলি না আমি চললো দাদা দাদা কেন না বলে দাও কিছু কথা তো কোথায় নিয়ে গেছো তুমি নিশ্চয় জানো আমার কিছু কথা কোথায় আছে তাকে বিধান করে রেখেছে এর বেশি বলবার নেই ছাড়ো আমাকে আমার কাজ আছে আমি না জীবনে আমাকে ভয় করো না বিদ্যুৎ থেকে হাত দিয়ে কৃষ্ণকার বন্ধ পাইছে আমি যে বন্ধ করে নিই তবে সত্য কথা আমি তোমাকে বলে যাই তুমি বেশি বিপদ করিয়েছো আমি হ্যাঁ তুমি ভুলে যাও রংচলের সঙ্গে আমি জানা করতে দেখি একটু চাই না কিছু চাই না দেখো তোমার সামনে গিয়ে তার সাথে আমার দেখা হবে আসতে হবে এই সমস্ত বলে দিল শোনো শোনো দাদা কোথায় তোমার চিন্তা করা তোমার জগৎটা ভাঙবো আমি কিছু তোমার সঙ্গে সেগুন কোথায় তাকে বন্দি করে নিয়ে গেল যাই বাড়িঘর পাড়া থেকে জল বক্স নিয়ে আনি অফিসার তুমি ভালো করে থাকবো আমিও যাবো তোমার কি সঙ্গে করতে যাবে আনতে যাবো আমি ডিপার্টমেন্টের লোক নিয়ে আসছি অজা পূজার ওই ব্যক্তি নিয়ে চলেছি। তাকে 5 দিন আগে একবার দেখেছিল আর দেখিনি। তাকে 2 দিন আগে শম্ভুগড়ের বাড়িতে দেখেছিল। আমরা জানি নে। আবার এদিকে অসময় এক্ষুনি যাও তুমি কি বলবো আছে বাইরে থেকে বলে চলে যাও আজ দুর্গা পূজা আমার মন বিক্ষুব্ধ করো না পূজার মেজাজ হবে যাও এক্ষুনি যাও তুমি রঞ্জন আমি জন্মের কাছে জাদু শিখেছি জাগরণের দোষ
তারপর গুছিয়ে দেব। রাজা, এইবার সময় হলো। শেষ সময় আমার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে লড়বা। আমরা তোমার করতে তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি, তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার মৃত্যু তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র হচ্ছে মৃত্যু। কিছু ধরে কিছু চাই ছেড়ে দেবে না। ওকে অলিপুতি রাজা কি হয় তোমাদের কি কর্তব্য নিয়েছো? অভিশাপ দলকে ভাঙতে অল্প তব ফিরব না। ওই তোরা সবাই বাবু ভাই, তোমাকে মৃত্যু দিয়ে বন্ধ করবো। আমাকেও কি তার সঙ্গী করবে? তুমি আমাদের সাথে যাবে। আমি তো চেতনায় বেঁচে আছি। আমি চেয়েছিলাম আমাদেরকে সকলের মধ্যে আনবে। দেখো, এই যে আমার জীবন, মৃত্যুকে তুচ্ছ করি। সর্বনাশ! নিঃশব্দ করে আছে। এই শব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরিচিত কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। বাবু ভাই, লজ্জা করতে পারে না। অজ্ঞানী উঠবে, অজ্ঞানী উঠবে, বেশি উঠবে। ভাই রঙ্গিনী, এই জন্য নিজেরা তুমি অপেক্ষা করেছিলেন আমাদের এই অনুষ্ঠান নরকে। বাবু ভাই! বাবু ভাই! আমাদের গাড়ি করার কন্ডিশন ভেঙে ফেলেছে। তাই এগিয়ে গেছে চলবার জন্য। বিশু, দেখতে পাচ্ছ ওখানে কি শুয়ে আছে? বুঝে রঞ্জন, তোমার দেখেছ ওই রক্তির রেখা। বুঝেছি, ওইটা যে পদ্মজনের রক্ত রাখি।